আসসালামু আলাইকুম দর্শক, আমি রাসেল ইব্রাহিম। যারা এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আপনারা যারা শিক্ষক হতে আগ্রহী, বর্তমানে অনার্স মাস্টার্স পড়েন কিংবা সম্পূর্ণ করে প্রিপারেশন নিচ্ছেন, সবসময় আপনাদের কাছে একটা প্রশ্ন জাগে যে একজন স্কুল শিক্ষক মাস শেষে কত টাকা পেয়ে থাকেন। আপনার যদি বিএড না থাকে তাহলে আপনি 11তম গ্রেডের বেতন পাবেন। আর সেক্ষেত্রে আপনার বেসিক হচ্ছে 12,500 টাকা, পাশাপাশি চিকিৎসা ভাতা বা বাসস্থান ভাড়াসহ আপনি টোটাল পাবেন 13,750 টাকা। অর্থাৎ বিএড ছাড়া একজন শিক্ষক 11তম গ্রেডের বেতন পাবে এবং মাস শেষে 13,750 টাকা বেতন পাবে। আর যাদের বিএড আছে তারা বেতন পাবে 10ম গ্রেডের। তাদের বেসিক হচ্ছে 16,000 টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা সহ মাস শেষে 16,900 টাকা পাবে। অর্থাৎ কি বোঝা গেল, যাদের বিএড নেই তারা বেতন পাবে 11তম গ্রেডের। টোটাল বেতন হচ্ছে 13,750 টাকা, যেটা ব্যাংকে এসে তার নামে জমা হবে মাস শেষে। আর যাদের বিএড আছে অর্থাৎ 10ম গ্রেডের বেতন পাবে টোটাল 16,900 টাকা তিনি পাবেন। পাশাপাশি স্কুল বা মাদ্রাসা থেকে একটা বেতন দেওয়া হয়। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে মাসে আপনাকে 1200 টাকা দেওয়া হয়, কেউ 1500 টাকা দেয়, কেউ 3,000 টাকা দেয়, আবার কেউ আছে 1 টাকাও বেতন দেয় না। এটার সংখ্যা খুবই কম, বেতন দেয় না এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম। তো সেটা আপনাকে যখন গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তখন আপনি যাচাই বাছাই করে আপনার বিভিন্ন সুযোগ সুবিধা দেখে আবেদন করবেন। তো এগুলো হচ্ছে মূলত মানে একজন স্কুল টিচারের বেতন। পাশাপাশি আপনার আরও অন্যান্য কিছু সুযোগ সুবিধা আছে, যেমন আপনি প্রতি ঈদে একটা বোনাস পাবেন। আপনার মূল বেতনের 4/1 আপনি বোনাস পাবেন প্রতি ঈদে। এটা অবশ্যই সামনে আবার বাড়বে। 2000 এখন 25 সাল চলে, 25 সালের কোরবানির ঈদ থেকে এই উৎসব ভাতা বাড়বে বা অন্যান্য সুযোগ সুবিধা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। পাশাপাশি আপনি এই যে এখন চলে আপনার পয়লা বৈশাখ, একটা বৈশাখী ভাতাও আছে। তো এগুলো হচ্ছে মানে স্কুল শিক্ষকদের সুযোগ সুবিধা। তো আপনারা যারা মনে হয় যে এই টাকা দিয়ে আপনি সারভাইভ করতে পারবেন, তাহলে আপনারা অবশ্যই শিক্ষকতা পেশা আসবেন। শিক্ষকতা পেশা আসলে আরও কিছু সুযোগ সুবিধা আছে। আপনি চাইলে কিছু টিউশনি করতে পারেন সকালে বিকালে কিংবা রাতে, সেখানেও আপনার একটা ইনকাম হবে। চাইলে আপনি একটা ছোটোখাটো ব্যবসা করতে পারেন কিংবা উদ্যোক্তা বা হওয়ার চেষ্টা চালাতে পারেন। এগুলো আপনার একটা স্বাধীনতা রয়েছে। আপনি ইউটিউবিং করতে পারেন, সেখানে আপনার ইনকাম আছে। আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, শিক্ষামূলক ভিডিও বানাতে পারেন, সেখানে আপনার ইনকাম আছে। চাইলে আপনি ভ্রমণ করতে পারেন, সে ভ্রমণ নিয়েও ভিডিও বানাতে পারেন, সেখানে আপনার ইনকাম আছে। যাই হোক, এগুলি হচ্ছে মূলত স্কুল শিক্ষকের বা মাদ্রাসা শিক্ষকের সুযোগ সুবিধা। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারবেন, ইনশাল্লাহ আমি পরবর্তীতে ভিডিও আপনাদের সামনে সে উত্তর নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।